গলায় দড়ি দেব, আমাকে গুলি করে দিন। প্রশিক্ষণে গিয়ে হাউ হাউ করে কান্না বিএলওর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাটোয়ার ১ নম্বর ব্লকে। কাজের চাপ থেকে বাঁচতে অব্যাহতি চাইলেন অন্যান্য বিএলওরাও। প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে এভাবেই হাউ হাউ করে কেঁদে ফেললেন বিএলও। ইনি কাটোয়া ১ নম্বর ব্লকের ৭৯ নম্বর বুথের বিএলও দেবাশিস দাস। বিএলওর কাছ থেকে অব্যাহতি না পেলে গলায় দড়ি দেওয়ার কথা বললেন তিনি। আমি খুব কষ্ট করে আমার স্ত্রীকে দিয়ে আমি সব বাড়ি বাড়ি বিলি করেছি। তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে, সামনে কার্তিক পুজো, তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে। বৃহস্পতিবার কাটোয়া ১ নম্বর ব্লকে বিএলওদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানে হাজির ছিলেন অন্য বুথের বিএলওরাও। অ্যাপের মাধ্যমে ভোটারদের তথ্য আপলোড করার বিষয়টি প্রশিক্ষণে উঠতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য বিএলওরাও। সমস্যা যেটা দেখুন, আমরা প্রথম কথা একটা প্রফেশনে ছিলাম, 10:30 থেকে 4টে আমাদের হ্যাবিচুয়েটেড আমরা ডিউটি করি। তারপর আমার ব্যক্তিগত বিষয়টা আমি বলছি, আমার আর্থ্রাইটিস, আমার বাড়িতে 83 বছরের একজন অসুস্থ শ্বশুরমশাই আছে, 78 বছরের শাশুড়ি মা যার হাঁটুর প্রবলেম, তিনি হাঁটাচলা করতে পারেন না, বয়স্ক মা বাবা, আমার 6 বছরের একটি বাচ্চা ছেলেকে আমি বাড়িতে রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমি ডোর টু ডোর ভিজিট করছি। প্রশিক্ষণ চলাকালীনই প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে শিবির থেকে বেরিয়ে যান অনেক বিএলও। যদিও কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন, আগে প্রশিক্ষণ, পরে বিএলওদের সমস্যার বিষয়টি দেখা হবে। তো আমাদের এটাই বলার, আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলবো। আমরা কমিশনের সময়সীমা অনুযায়ী কাজ করছি। তারা যেটা বলেছেন আমরা সেটা শুনেছি এবং তাদেরকেও আমরা জানিয়েছি কমিশনের নির্দেশগুলো। এসআইআর কাজ নিয়ে শুরু থেকেই বিএলওদের ক্ষোভ বিক্ষোভ চলছেই। কয়েকদিন আগে আসানসোলেও মহিলা বিএলও প্রশাসনিক আধিকারিকদের সামনে কেঁদে ফেলেন। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।